ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে ক্লাস 7-এর লেসন 7 মোগলি অ্যামাং দ্য উলভস এই স্টোরিটা লাইন বাই লাইন পড়াবো। তো মোগলি অ্যামাং দ্য উলভস, মোগলি হচ্ছে একজনের নাম, অ্যামাং মানে মধ্যে, দি উলভস, উলভস মানে হচ্ছে নেকড়ে। তাহলে যখন উলফ WOLF উলফ মানে হচ্ছে একটা নেকড়ে এবং WOLVES উলফস হচ্ছে উলফের প্লুরাল, মানে একটার বেশি যখন নেকড়ে তখন উলফস। তাহলে মাগলি অ্যামাং দ্য উলভস, মাগলি হচ্ছে উলফসদের মধ্যে। কে লিখেছে? রুডিয়ার্ড কিপলিং, রুডিয়ার্ড কিপলিং লিখেছেন। তাহলে আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই, সরি কবি না, অথর সম্পর্কে আমরা একটু জেনে নিই। লেটস স্টার্ট, আমরা একটু জেনে নিই অথর সম্পর্কে। The author Rudyard Kipling was a famous English short story writer. কিপলিং একজন বিখ্যাত ইংলিশ শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পের লেখক ছিলেন। পোয়েট অ্যান্ড নভেলিস্ট, তিনি কবিতা লিখতেন এবং নভেল লিখতেন। হি ওয়ান, তিনি জয়লাভ করেছেন দ্য নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ জয়লাভ করেছেন ফর লিটারেচার ইন 1907, 1907 খ্রিস্টাব্দে তিনি নোবেল প্রাইজ জয়লাভ করেছেন লিটারেচারের জন্য। হি ইজ চিফলি রিমেম্বার্ড, তিনি খুব পরিচিত, তিনি খুব স্মরণীয় ফর হিজ স্টোরিজ ফর চিলড্রেন, তিনি বাচ্চাদের জন্য লিখা স্টোরির জন্য খুব পরিচিত, স্মরণীয়। হি ওয়াজ বোর্ন ইন বোম্বে, তিনি বোম্বে জন্মগ্রহণ করেছেন, নাও মুম্বাই, বোম্বের যে প্রেজেন্ট নেম সেটা হচ্ছে মুম্বাই, তিনি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছেন। বাট গ্রিউ আপ ইন ইংল্যান্ড, তিনি মুম্বাইয়ে জন্মগ্রহণ তো করেছেন ঠিক আছে, কিন্তু তিনি বড় হয়ে উঠেছেন ইংল্যান্ডে। হিজ বেস্ট নোন স্টোরিজ আর, তার খুব পরিচিত স্টোরিগুলোর মধ্যে কিম, জাস্ট সো স্টোরিজ, দি জঙ্গল বুক এক্সেট্রা। কি কি ছিল? কিম, জাস্ট সো স্টোরিজ, দি জঙ্গল বুক এক্সেট্রা, এগুলো। মাগলি অ্যামাং দ্য উলভস ইজ অ্যাব্রিজড ফ্রম আ চ্যাপ্টার অব দ্য জঙ্গল বুক। এই জঙ্গল বুক থেকে যে বইটা আছে ওনার জঙ্গল বুক, এটার থেকেই নেওয়া এই মাগলি অ্যামাং দ্য উলভস এই গল্পটা নেওয়া হয়েছে। ইউনিট 1, ইউনিট 1-এ কি বলছে? ইট ওয়াজ 7 o'clock of a very warm evening in the Seonee Hills. বলছে ইট ওয়াজ, এটা ছিল 7 o'clock, এটা ছিল 7টা বাজে তখন, অফ আ ভেরি ওয়ার্ম ইভিনিং, এটা খুব উষ্ণ একটা সন্ধ্যাবেলা, ইন দ্য সিওনি হিলস, কোথায় এটা? সিওনি নামক একটা হিলসে। ফাদার উলফ, বাবা উলফ, বাবা নেকড়ে, ওক আপ, জেগে উঠল, ফ্রম হিজ ডেজ রেস্ট, দিনের বেলা পরিশ্রম করেছেন সেই আর রেস্ট নিচ্ছিলেন, সেই যে দিনের রেস্ট থেকে তিনি জেগে উঠলেন। হি স্ট্রেসড হিমসেলফ, তিনি হি স্ক্র্যাচড হিমসেলফ, তিনি নিজেকে আঁচড় দিলেন, মানে একটু চুলকানোর মতো যে আঁচড় দিলেন নিজেকে। ইয়ন্ট, হাই তুললেন, অ্যান্ড স্প্রেড আউট, এবং ছড়িয়ে দিলেন হিজ পোস, মানে তার থাবাগুলো, ওয়ান আফটার দ্য আদার, একটার উপর একটা, মানে 4টা থাবা একটার উপর আরেকটা দিলেন। টু গেট রিড অফ, মুক্তি পেতে, মানে টু গেট রিড অফ, মুক্তি পেতে, অফ দ্য স্লিপি ফিলিং, ঘুম ঘুম ভাবটা মুক্তি পাওয়ার জন্য, ইন দেয়ার টিপস, তাদের যে নখের থাবাগুলো, নখের ডোগাগুলোতে, এগুলোতে যে ঘুম ঘুম ভাব, সেই জন্য কি করলো, সে হাতে একটা থাবার উপর আরেকটা থাবা সে ছড়িয়ে দিল। মাদার উলফ, মা নেকড়ে, লে শুয়ে আছে, উইথ হার বিগ গ্রে নোজ, তার বড় গ্রে ধূসর কালারের নোজ নিয়ে শুয়ে আছে। ড্রপড অ্যাক্রস হার ফোর টাম্বলিং, মানে কাদের দিকে ঘুরে, তাদের যে টাম্বলিং, স্কোয়েলিং, যে লাফাঝাপি করছে, জোরে জোরে কথা বলছে, কাপস, কাপস মানে উলফের যে বাচ্চা তাদেরকে কাপস বলা হয়, তো তাদের দিকে হয়ে শুয়ে আছে। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ,
দ্য মুন কি করছে? মুন হচ্ছে আলো ছড়াচ্ছে ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ, ওই গুহাটার মুখের ভেতরে আলো ছড়াচ্ছে, ওয়্যার যেখানে দে অল লিভড, যেখানে তারা সবাই বসবাস করে। ওর একটা শব্দ করলো। সেইড ফাদার উলফ, বাবা উলফ বলল, ইট ইজ টাইম টু হান্ট নাও, এখন শিকারের সময় হয়েছে, মানে এখন শিকার করতে যেতে হবে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, সে যখন হিলের নিচে নামবে, ওয়েন যখন, তখন আ লিটল শ্যাডো, একটা ছোট্ট ছায়া, উইথ দ্য বুশি টেইল, লোমসযুক্ত লেজ, ক্রসড, তাকে পেরিয়ে গেল দ্য থ্রেশহোল্ড, ওই যে সীমানা, যে সীমানাটা দিয়ে সে নামবে সেই সীমানাটা পেরিয়ে গেল, অ্যান্ড উইন্ড মানে কমপ্লেইন করছে এরকম একটা ভয়েসে চিৎকার নিয়ে চলে গেল। বলছে গুড লাক গোজ উইথ ইউ, আপনার ভালো হোক, মানে আপনার সাথে ভাগ্য, ভালো ভাগ্য থাক, আপনার ভালো হোক। ও চিফ অফ দ্য উলভস, উলভসদের প্রধান, অ্যান্ড ইয়োর নবল চিলড্রেন, আর আপনার যে মহান বাচ্চাগুলো, সুন্দর সুন্দর বাচ্চাগুলো, মে নেভার ফরগেট, আর কখনোই না ভুলুক, দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীর যে ক্ষুধা সেটা যেন কখনোই না ভোলে। যে লোমসযুক্ত বুশি টেল যে ক্রস করলো, সে কে ছিল? ইট ওয়াজ দ্য জ্যাকেল, এটা ছিল শিয়াল, তাবাকুই, তার নাম কি? তাবাকুই। তাহলে শিয়ালটার নাম কি? তাবাকুই। দ্য উলভস অফ ইন্ডিয়া, এই যে আমাদের ভারতের যে উলভসগুলো, ডেসপাইজ, ঘৃণা করে তাবাকুই, তাবাকুইকে ঘৃণা করে। কেন ঘৃণা করে? না, বিকজ হি রানস, কারণ সে দৌড়ায়, অ্যাবাউট মেকিং মিসচিফ, কারণ সে দৌড়ে দৌড়ে বেড়ায়, মানুষকে ঠকায়, অ্যান্ড টেলিং টেলস, এবং ছলনার গল্প বলে মানুষকে, অ্যান্ড ইটিং র্যাগস মানে ছেঁড়া কাপড়, স্তূপ করা কাপড়, সেগুলো খায়, অ্যান্ড পিসেস অফ লেদার, আর চামড়ার ছিঁড়ে যাওয়া অংশগুলো খায়, ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস, ভিলেজের যে রাবিশগুলো আছে মানে জঞ্জালগুলো আছে, যেখানে হিপস মানে জমা করে রাখে, সেখান থেকে সে ছেঁড়া কাপড়ের অংশগুলো খায়, ছেঁড়া লেদারের অংশগুলো খায়। সেজন্য কি হচ্ছে, ইন্ডিয়ার মানুষ উলফসগুলোকে কখনোই পছন্দ করে না, ঘৃণা করে। বাট দে আর অ্যাফ্রেড, কিন্তু তারা হচ্ছে খুব ভীতু, অফ হিম, সবাই তাকে দেখে খুব ভয় পায়। কাকে দেখে ভয় পায়? তাবাকুইকে দেখে। টু, তারা তাদেরকে দেখে ভয়ও পায়। কেন? না, বিকজ, কারণ তাবাকুই, ইন্ডিয়ার যে উলফসগুলো কিন্তু তাবাকুইকে ঘৃণা করে, কারণ সে এই নোংরা জায়গা থেকে নোংরা জিনিস খায় সেজন্য, কিন্তু আবার তারা তাকে ভয়ও করে উলফসগুলো। কেন ভয় করে? বিকজ, কারণ তাবাকুই মোর দেন এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড, জঙ্গলে এতগুলো প্রাণী আছে তাদের থেকে সব থেকে বেশি কিন্তু তাবাকুই পাগল হয়ে যায়। অ্যান্ড দেন তারপর হি রানস থ্রু দ্য ফরেস্ট, আর সে কি করে, ফরেস্টের মধ্য দিয়ে দৌড়ে বেড়ায়, বাইটিং এভরিথিং, সব কিছু জিনিসকে কামড় দেয়, ইন হিজ ওয়ে, তার রাস্তায় যে যা যা জিনিস আসে সেগুলোকে কামড় দেয়। ইভেন এমনকি দ্য টাইগার রানস, এমনকি বাঘও দৌড়ে পালায়, অ্যান্ড হাইডস হিমসেলফ, হাইডস নিজেকে লুকায়, ওয়েন যখন তাবাকুই গোজ ম্যাড, তাবাকুই যখন পাগল হয়ে যায় তখন কি করে, বাঘও কিন্তু নিজে দৌড়ে পালায় এবং নিজেকে লুকায়। এন্টার দেন, এখানে ঢুকে পড়ো, অ্যান্ড লুক, দেখো, সেইড ফাদার উলফ স্টিফলি, ফাদার উলফ স্টিফলি কঠিনভাবে বলল যে হ্যাঁ এখানে ঢুকে পারো এবং হচ্ছে দেখো, বাট কিন্তু দেয়ার ইজ নো ফুড হিয়ার, কিন্তু এখানে কোনো খাবার নেই। মানে কি হচ্ছে, ওই যে ফাদার উলফ যখন বেরিয়ে আসছে তখন দেখছে একটা লোমস জ্যাকেল ঢুকে যাচ্ছে, কিন্তু তখন তাকে বলছে যে হ্যাঁ তুমি এখানে ঢুকে যাও এবং দেখো, কিন্তু এখানে কোনো খাবার নেই। তারপর জ্যাকেল কি বলছে, ফর আ উলফ নো, একটা উলফের জন্য কোনো খাবার হয়তো নেই, সেই তাবাকুই বলল, বাট কিন্তু ফর সো মিন আ পারসন অ্যাজ মাই সেলফ, কিন্তু আমার মতো একটা মিন মানে কি নিচু, কিন্তু আমার মতো একটা নিচু ব্যক্তির আ ড্রাই বোন ইজ আ গুড ফিস্ট, ফিস্ট মানে খাবার, আ ড্রাই বোন একটা শুকনো হাড়, ইজ আ গুড ফিস্ট ভালো খাবার, একটা শুকনো হাড়ও কিন্তু খুব ভালো খাবার। হু আর উই টু পিক অ্যান্ড চুজ, আমরা কে বলো,
যে আমরা তুলবো এবং পছন্দ করব, মানে বলতে চাচ্ছে যে আমরা তো মিন, আমরা তুলবো, পছন্দ করব, তারপরে খাবো, আমরা কে? হি স্কাটলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ। সে একদম তাড়াহুড়া করে একদম ধাপ ফেলে এগিয়ে গেল টু দ্য ব্যাক অফ দ্য কেভ, গুহার পিছনে চলে গেল। ওয়্যার যেখানে হি ফাউন্ড, সে দেখতে পেল দ্য বোন অফ আ বাক, একটা শিকারীর বোন দেখতে পেল, হাড় দেখতে পেল, উইথ সাম মিট অন ইট, আর ওটাতে একটু মিট, মাংস লেগে আছে। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড ম্যারিলি, সে সেট বসলো, ক্র্যাকিং একদম কুড়মুড়িয়ে খেলো, দ্য এন্ড ম্যারিলি, শেষ পর্যন্ত একদম কুড়মুড়িয়ে খেলো হাড়টাকে একদম আনন্দের সাথে। অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল, বলছে সবাইকে খুব ধন্যবাদ এরকম সুন্দর একটা খাবার পাওয়ার জন্য। হি সেড, সে বলল, লিকিং হিজ লিপস, তার ঠোঁট চাটতে চাটতে বলল, হাউ বিউটিফুল আর দ্য নভেল চিলড্রেন, এই বাচ্চাগুলো কত সুন্দর। হাউ লার্জ আর দেয়ার আইস, তাদের চোখগুলো কত বড় বড়। অ্যান্ড সো ইয়াং টু, আর তারা খুব ইয়াংও। নাও, এখন তাবাকুই নিউ, তাবাকুই জানতো, কি জানতো? অ্যাজ ওয়েল অ্যাজ এনিওয়ান, অন্যদের মতো তাবাকুইও জানতো, দ্যাট যে দেয়ার ইজ নাথিং সো আনলাকি অ্যাজ, এখানে এতটা খারাপ কিছুই নেই যেমন, অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস, বাচ্চাদের মুখের উপর প্রশংসা করা, এখানে এই জিনিসটার মতো খারাপ আর কোনো জিনিস নেই। এখানে সবাই জানতো এটা, তার সাথে জ্যাকেলও এটা জানতো, জ্যাকেল তাবাকুইও জানতো ভালো করে। ইট প্লিজড হিম, এটা খুব তাকে আনন্দ দিয়েছিল, টু সি, দেখে, মাদার অ্যান্ড ফাদার উল্ফ, নেকড়ে বাবা মা, লুক আনকমফোর্টেবল, খুব অস্বস্তিকর দেখাচ্ছিল তাদের। আর এটা দেখে উল্ফ মানে তাবাকুই খুব খুশি হলো। কেন খুশি হলো? কারণ তাবাকুই জানতো ভালো করে বাচ্চাদের মুখের উপর প্রশংসা করা যাবে না, আর সে জানে যে আমি যদি এখন প্রশংসা করি বাচ্চাদের মুখের উপর, তাহলে উল্ফ ফাদার অ্যান্ড মাদার খুব অস্বস্তিতে পড়বে সেই ব্যাপারটা, আর তাদেরকে অস্বস্তিতে ফেলানোর জন্যই সে কিন্তু বলেছে, এবং তারা যে অস্বস্তি বোধ করেছে এটা দেখে তাবাকুই খুব আনন্দ পেয়েছে। তাবাকুই সেট স্টিল, তাবাকুই তখনও সেখানে বসেছিল, রিজয়সিং, আনন্দ করছে, ইন দ্য মিসচিফ দ্যাট হি হ্যাড মেড, যে ছলনা কৌশল যে করলো সেটা করে সে খুব আনন্দ পাচ্ছে। অ্যান্ড দেন, তারপর হি সেড, সে বলল, স্পাইটফুলি, মানে খুব উচ্ছলতার সাথে বলল, খুব আনন্দপূর্ণভাবে বলল, শের খান দ্য বিগ ওয়ান হ্যাড শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস। শের খান একজন লোক, শের খান একটা নাম, তো বলছে শের খান দ্য বিগ ওয়ান, সব থেকে বড়, যে হ্যাজ শিফটেড মানে স্থানান্তরিত করেছে, হিজ হান্টিং গ্রাউন্ডস, তার যে শিকার ধরার জায়গাটা সেটা সেই স্থানান্তরিত করেছে। হি উইল হান্ট অ্যামাং দিস হিলস, বলছে সে হান্ট করবে, শিকার করবে এই হিলে, এই হিলগুলোতে শিকার করবে, ফর দ্য নেক্সট মুন, পরের পূর্ণিমার জন্য। সো তাই, হি হ্যাজ টোল্ড মি, সে আমাকে বলেছে, মানে পরের পূর্ণিমা আসা পর্যন্ত সে এখানেই কি করবে, শিকার করবে, সে বলেছে। এবার দেখো শের খানটাকে, যে শের খান ওয়াজ দ্য টাইগার, শের খান ছিল একটা টাইগার, হু, যে লিভড, বসবাস করত, নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার, ওয়েনগঙ্গা রিভারের কাছাকাছি বসবাস করত, 20 মাইলস অ্যাওয়ে, 20 মাইল দূরে। হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকারই নেই। ফাদার বিগ্যান অ্যাংরিলি, ফাদার উল্ফ কি করলো, রাগ হতে শুরু করলো এবং বলল তার কোনো অধিকারই নেই। বাই দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের যে আইন অনুযায়ী, হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই, টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইথাউট ডিউ ওয়ার্নিং, ওয়ার্নিং ছাড়াই সে তার কোয়ার্টার মানে থাকার জায়গা পরিবর্তন করবে। এটা তো জঙ্গলের যে আইন তার বিরোধী, এটা তো আইনত বলে না, মানে তার কোনো অধিকার নেই তার থাকার জায়গা সে
ওয়ার্নিং ছাড়াই চেঞ্জ করে দিবে। হি উইল ফ্রাইটেন অল গেম, গেম মানে কি, যত ওয়াইল্ড জীবজন্তু আছে, পাখি যাদেরকে শিকার করা যায়, হি উইল ফ্রাইটেন, সে সবাইকে ভয় দেখাবে, মানে সব ওয়াইল্ড অ্যানিমালগুলোকে ভয় দেখাবে। উইদিন 10 মাইলস, 10 মাইলসে যতগুলো যে ওয়াইল্ড অ্যানিমালস আছে, বার্ডস আছে, তাদের সবাইকে ভয় দেখাবে। অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ, আর এই 2 দিনের জন্য আমাকে তো 2টো শিকার করতেই হবে। আই গো, আমি যাচ্ছি, সেই তাবাকুই কুইকলি, তাবাকুই তাড়াহুড়ো করে বললো আমি যাচ্ছি, আমি যাই। ইউ ক্যান হিয়ার শেয়ার খান বিলো ইন দ্য থিকেটস, তুমি ওই ঝোপঝাড়ের মধ্যে অবশ্যই শেয়ার খানের আওয়াজ, গর্জন তুমি শুনতে পারবে। ফাদার উলফ লিসেন্ড, ফাদার উলফ শুনলো। অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি, আর ভ্যালি মানে উপত্যকার নিচে, দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার, যেটা হচ্ছে রিভার নিচে গেছে, ওই ভ্যালিতে সে শুনতে পেল, হি হার্ড, শুনতে পেল, দ্য ড্রাই অ্যাংরিলি, শুকনো, রাগান্বিত, স্নার্লি মানে হচ্ছে যেরকম বাঘের গর্জন, ভাইন অফ আ টাইগার, বাঘের গর্জন শুনতে পেল। দ্য ফুল, বোকা, সেইড ফাদার উলফ, বাবা উলফ বলছে, নেকড়ে বলছে বোকা, একদম বোকা। টু বিগিন আ নাইটস ওয়াক উইথ দ্যাট নয়েজ, আর এই শব্দ নিয়ে এসে রাতের কাজ শুরু করেছে। ডাজ হি থিঙ্ক দ্যাট আওয়ার বাক্স আর লাইক হিজ ফ্যাট ওয়েন গঙ্গা বুলক্স, সে কি মনে করে, ডাজ হি থিঙ্ক, সে কি মনে করে, দ্যাট আওয়ার বাক্স মানে আমাদের শিকারিগুলো, এখানকার যে শিকারিগুলো, তারা হচ্ছে আর লাইক দিস হিজ ফ্যাট, তার যে ওয়েন গঙ্গাতে যে বুলকগুলো, ষাঁড়গুলো থাকে, তাদের মতো মোটা ষাঁড়গুলোর মতো, মানে বলতে চাচ্ছে আমাদের এখানে যে বাক্সগুলো মানে শিকারিগুলো থাকে তারা খুব চালাক, হ্যাঁ, তার যে ওয়েন গঙ্গার যে বুলকসগুলো আছে, ষাঁড়গুলো, তাদের মতো গাধা নয়। এটাই বলছে যে রাতের বেলা শব্দ শুনে তারা সবাই সতর্ক হয়ে যাবে, নিঃশব্দে শিকার করতে হয়, এটাই বলছে। ইট ইজ নাইদার বুলক নর বাঘ হি হান্টস টু নাইট, এটা সে আজকে রাতে বুলকও পাবে না, আর হচ্ছে কোনো বাঘ মানে কোনো শিকারিও পাবে না। সেট মাদার উলফ, মা নেকড়ে মা বলল। ইট ইজ আ ম্যান, আজকে সে ম্যান, মানুষকে খাবে, মানুষকে ধরবে। ম্যান, মানুষকে, সেইট ফাদার উলফ, বাবা উলফ বলছে। শোয়িং অল হিজ হোয়াইট টিথ, তার সব সাদা দাঁত দেখিয়ে বলছে, মানে হাসতে হাসতে বলছে, ফুস। আর দেয়ার নট এনাফ বিটলস অ্যান্ড ফ্রগস, বলছে পোকামাকড় এবং ব্যাঙের কি অভাব পড়ে গেছে, যথেষ্ট নয় কি? ইন দ্য ট্যাঙ্কস, ট্যাঙ্কস মানে এই কোনো একটা পুকুর বা উপত্যকা, সেই জায়গাটাকে বলেছে ট্যাঙ্কস, মানে কোনো পুকুরের তার যে এলাকা সেটার কথা বলেছে, যে তার যে এলাকা, তার যে সেই এলাকার বিটলস মানে পোকামাকড় বা ফ্রগস কি যথেষ্ট নয়? দ্যাট যে হি মাস্ট ইট ম্যান, যে সে মানুষকে খাবে। অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু, আর আমাদের এই ভূমির যে শিকারি আছে তাদেরকেও খাবে। ট্যাঙ্কস বলতে এখানে তার যে অঞ্চল, তার যে জায়গা, সেইটাকে বলেছে, যে তার যে থাকার জায়গা, তার সেই জায়গাটার পোকামাকড়, ব্যাঙ, এগুলো কি তার জন্য যথেষ্ট নয় যে সে এখন মানুষ খাবে, এবং আমাদের যে গ্রাউন্ড, সে তার যে বাক্সগুলো সেগুলোকেও খাবে। তো এই ছিল ভিডিওটা, পুরোপুরি লাইন বাই লাইন আমি পড়িয়ে দিলাম। নেক্সট ভিডিও অবশ্যই ইউনিট 2 নিয়ে আসবো। তোমরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, এবং ভিডিওটাকে লাইক করো, যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।